আলহাজ মুর্শেদ আলম সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ। স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা দয়া করে ভিতরে চলে যান সুন্দরভাবে, যাতে আজকের ওই আয়োজন আমরা সফল করতে পারি সেদিকে আপনারা সজাগ থাকবেন। আমাদের 6 নং ইউনিয়নের নেতৃবৃন্দ, যে সকল নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, দয়া করে রাস্তার পাশে সারিবদ্ধভাবে আপনারা তাকে দাঁড়াবেন, যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতির শ্রেষ্ঠ সন্তান উত্তরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত সুবক্তা, বীর মুক্তিযোদ্ধা জনাব আইব আলী কমান্ডার সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আজকে ভালুকার 6 নং ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ভালুকার 6 নং ইউনিয়নের সকল স্তরের মানুষের মধ্যে ত্রাণ সামগ্রীর অর্থাৎ আলহাজ মুর্শেদ আলম সাহেবের উপহার বিতরণ অনুষ্ঠানে আমার সম্মানিত ছোট ভাই ভালুকার বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য, অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি জনাব নুরুল হক আজকের এই প্রাণবন্ধ বিশাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আগমন করেছেন। ভালুকার লক্ষ লক্ষ মানুষের প্রিয় নেতা, ভালুকার মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারি একজন স্বচ্ছ পরিচ্ছন্ন সারা মনের মানুষ, মানুষের প্রিয়, মানুষের লক্ষ লক্ষ মানুষের আস্থা ভাজন প্রিয় নেতা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ভালুকা বিএনপির আহ্বায়ক ভারপ্রাপ্ত জনাব আলহাজ মুর্শেদ আলম সাহেব উপস্থিত আছেন। আমার আর এক ছোট ভাই, যিনি ভালুকার বিএনপি নিয়ে 24 ঘন্টা চলে যায়, সেই প্রিয় নেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য, ভালুকা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জনাব সালাউদ্দিন ভাই সহ সকল যুগ্ম আছেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত আছেন। মা বোনেরা, আসসালামু আলাইকুম। উপহার বিতরণ করে দেন এরকম ভালো মানুষ আমার জীবনে দেখি নাই। ভালুকার গ্রাম অঞ্চলে হাজার হাজার মেয়েরা রোজা মেনেছে, নামাজ মেনেছে। আগামী দিনে যেন আমাদের এই প্রিয় নেতা, আমাদের এই ভালো মানুষটি, গরিবের বন্ধু, জনদর্দি যেন আগামী দিনে দানের শীত প্রতীক পায়, আমরা যেন বুঝতে পারি। এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আশা পূরণের জন্য এবং আগামী দিনে এই ভালুকার মানুষের মধ্য থেকে এই স্বচ্ছ মানুষটিকে যেন সংসদে পাঠাতে পারি, তাদের শীতের সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে